জায়গাটা আজ থাকার জন্য ভালো মনে হচ্ছে। ওইদিকে দেখি কোথায় আজ রাতটা একটু ঘুমানো যাবে। এখানেই আজ রাতটা কাটিয়ে দেব। বসি একটু। কে কে তুমি? আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, দয়া করে ভিডিওটিকে স্কিপ না করে পুরো দেখুন। ধন্যবাদ। এটা ছিল আমাদের স্কুলের গল্প। আমরা 3 বন্ধু বেঞ্চে বসে গল্প করছিলাম, মায়া, সৌরভ আর রূপম। এমন সময় মায়া বলল, শুনেছিস রাত 12টার পর নাকি আমাদের স্কুলে ভূত ঘোরে। ভূত? কি সব যা তাই বলছিস? না না, সত্যি। স্কুলের গার্ড আমাকে বলেছে 2 নম্বর করিডোরে রাত 12টায় ঘন্টা বাজে। তবে চল আজ আমরা একটা খেলা খেলি। আজ রাত 12টায় আমাদের মধ্যে একজন স্কুলে যাবে। এইসব কি বলছিস? আমি এর মধ্যে নেই। তুই তো সব সময় ভয় পাস, তাই তুই আজকে যাবি স্কুলে। কি বললি তুই? আমি ভয় পাই? ঠিক আছে, আজ আমি যাবো স্কুলে, দেখবো আজকে ওই ভূতকে। এবার 3 থেকে রাত হলো। আমিও রওনা দিলাম স্কুলের দিকে। আবার দূর থেকে শেয়ালেরও ডাক শোনা যাচ্ছিল। তবুও আমি সেই ফাঁকা পথ ধরে হেঁটে যাচ্ছিলাম। কিছুটা দূর যেতেই আমারও ভয় লাগতে শুরু করলো। তবুও আমি হেঁটে চললাম স্কুলের পথে। শেষ অবধি আমি স্কুলে পৌঁছলাম। কিন্তু এ কি, আমাদের স্কুলকে দেখে মনে হচ্ছে আমাদের স্কুল আর স্কুল নেই, পুরোনো খণ্ডর হয়ে গেছে। তবুও আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম স্কুলের দিকে। তবুও আগে পিছুটা দেখে নিলাম। স্কুলের এই চেহারাটা এত বদলে গেল কি করে? একটু আধটু ভয়ও করছে। মনে হচ্ছে রেগে ওই চ্যালেঞ্জটা নিয়ে ঠিক করি। ভয় পাস না, তুই একবার ঢুকে দেখেই চলে আসবি, 10 মিনিটের ব্যাপার। এই ভেবে সাহস করে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চললাম। আমি সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। আজ এখানে কে আছে দেখেই ছাড়। সবার আগে আমি আমার ক্লাসে এগিয়ে গেলাম। এখানে সব কিছুই তো শান্ত রয়েছে, তাহলে ওরা কি আমাকে ভয় দেখাচ্ছিল? ওটা কিসের আওয়াজ ছিল? চল তো দেখি। আমি দৌড়ে গেলাম সেই দিকে। আমি দৌড়ে সেই ক্লাসরুমে ঢুকলাম। একবার এই দিক ওই দিক দেখলাম, কিন্তু কেউ ছিল না। কিন্তু যখনই আমি জানলার দিকে তাকাই, তখনই একটা আশ্চর্য দৃশ্য দেখতে পেলাম। এটা দেখেই আমি সঙ্গে সঙ্গে দৌড়ে পালালাম বাইরের দিকে। এসেই আমি ঘরে শুয়ে পড়লাম সঙ্গে সঙ্গে। তারপর সকালে যখন আমার চোখ খুলল, তখন আমি দেখলাম আমি হাসপাতালে পড়ে আছি। ডক্টর, আমার রূপম ঠিক আছে তো? হ্যাঁ, চিন্তার কোনো কারণ নেই। কাল রাতে একটু ভয় পেয়েছিল তো, তাই জ্বর চলে এসেছে। জানিস, কাল রূপম আমাদের স্কুলে এসেছিল, তারপর বাড়ি ফিরে যাওয়ার পর থেকে তার জ্বর ছাড়ছে না। কি সব যা তাই বলছিস? রূপম তো একটু ভীতু, তাই ভয় পেয়ে গেছে। না না, সত্যি আমাদের স্কুলে ভূত আছে। ঠিক আছে, তবে আজ আমি আসবো এখানে। আমিও দেখব এখানে রাতে কে থাকে।
এখানে তো কেউ নেই। এই ঘন্টাটা কে বাজালো? দেখি তো গিয়ে। আমি ঘুমাচ্ছিলাম আর তখন রাতে মায়া আমাকে ডাকছিল। রূপম, রূপম, এত রাতে আবার কে ডাকছে? তুই এত রাতে এখানে কি করছিস? সৌরভ ওই স্কুলে গেছে একা একা। আরে ওই স্কুলে সত্যি ভূত আছে। আমি কাল রাতে একজনের হাত দেখেছি। আমি জানি। এখন আর সময় নেই। সৌরভ এখন বিপদের মুখে আছে, ওকে বাঁচাতেই হবে। পুলিশ কাকুকেও আমাদের সাথে নিয়ে যাব। পুলিশ কাকু, পুলিশ কাকু, আমাদের বন্ধুকে বাঁচাও, আমাদের বন্ধু বিপদে আছে। আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো সেখানে। আওয়াজটা তো ওই ঘর থেকে আসছে। চলে যায় এখান থেকে, বাঁচতে চাইলে চলে যায় এখান থেকে। এখানে তো কেউ নেই, তবু এই আওয়াজটা কে করছে? এই দিকে দেখো সৌরভ, এই দিকে দেখো। তাড়াতাড়ি চলো সবাই। সৌরভ, সৌরভ, সৌরভ চোখ খুলল না। এর পার্ট 2 চাইলে সাবস্ক্রাইব করুন।